খালেদা জিয়াকে লন্ডন নিতে নতুন সিদ্ধান্তের অপেক্ষা, সবুজ সংকেত পেলে জার্মানি থেকে আসবে এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপি নেতা পিন্টুর মৃত্যুর ঘটনায় আইজিপির অপসারণ ও গ্রেফতার দাবি, রাজধানীতে সহযোদ্ধাদের বিক্ষোভ। সিলেটে জামাত সহ সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ, জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবি। নারী উদ্যোক্তাদের নির্দ্বিধায় ঋণ দেওয়ার আহ্বান প্রাণী সম্পদ উপদেষ্টার, জ্বালানি খাতে টেকসই পদক্ষেপ চায় টিআইবি। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি সালেজুর চৌধুরী। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নেয়ার বিষয়ে রাতে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড, আর মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই দেশে আসবে এয়ার অ্যাম্বুলেন্স। এদিকে শুক্রবার প্রফেসর ডাক্তার AQM মহসিনের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের অ্যান্ডোস্কোপি সম্পন্ন হয়েছে। অ্যান্ডোস্কোপি রিপোর্ট অনুযায়ী তার পাকস্থলী রক্তক্ষরণ বন্ধ হয়েছে। খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে গতকাল ঢাকায় এসেছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। বিমানবন্দরে পৌঁছানোর পর এভার কেয়ার হাসপাতালে যান তিনি। রাতে হাসপাতালে যান আরেক দফায়। সর্বশেষ অবস্থা নিয়ে মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি নিজেও খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিস্তারিত জানাতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা বেগম, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি, সর্বশেষ তথ্য বলতে দুপুর নাগাদ তার যে পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান তিনি এখানে আসবার পরে একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আসলে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে বা দেশের কাছে সিদ্ধান্ত জানানো হবে যে কবে নাগাদ বেগম খালেদা জিয়াকে আসলে লন্ডন নিয়ে যাওয়া হবে। তবে এখন পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছায়নি। আমাদের কাছে যে তথ্য আছে যে আগামীকাল এয়ার অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছতে পারে এবং তারপর পরই বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার সিদ্ধান্তটি আসতে পারে। বিশেষ করে আজকের রাতের মেডিকেল টিমের বৈঠকে আসলে এরকম একটি বৈঠকে এই সিদ্ধান্ত হওয়ার কথা, যেখানে সরাসরি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তিনি যুক্ত থাকবেন এবং জুবাইদা রহমান তিনি তো এখানে আছেনই, সার্বিক তত্ত্বাবধান তিনি করছেন কালকে বাংলাদেশে আসবার পর থেকে। তো বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ যেই তথ্যটি চিকিৎসা কেন্দ্রিক আমাদের কাছে রয়েছে সেটি হচ্ছে গতকালকে তার একটি অস্ত্রোপচার হয়েছে, কোলোনোস্কোপি করা হয়েছে, যার ফলে তার ভেতরে খাদ্যনালীতে যে রক্তক্ষরণ হচ্ছিল সেটি থামানো গেছে। এটি একটি ইতিবাচক তথ্য, যদিও বিএনপির তরফ থেকে এখন আনুষ্ঠানিকভাবে সেটি বলা হয়নি, তবে মেডিকেল টিমের একজন চিকিৎসক এটি আমাদেরকে নিশ্চিত করেছে। সেই সাথে সিসিইউতে বেগম খালেদা জিয়া আগের মতোই স্থিতিশীল অবস্থায় রয়েছেন। বিভিন্ন শারীরিক জটিলতায়, লিভার সিরোসিস সহ বিভিন্ন শারীরিক জটিলতায় তিনি আসলে অত্যন্ত মুমূর্ষ অবস্থায় এখনো পর্যন্ত সিসিইউতে আছেন। তবে মেডিকেল বোর্ড মনে করছেন যে আগে যে অবস্থাটি ছিল একেবারেই সংকটাপন্ন, সেখান থেকে সেরে যে স্থিতিশীলতায় বেগম খালেদা জিয়া এসেছেন, গতকালকের ল্যাপারোস্কোপির পরে আসলে সেটি আজকের 24 ঘন্টা পার হওয়ার পরে আসলে কি দাঁড়ায় তার উপর নির্ভর করছে এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি আসলে লন্ডন পর্যন্ত এই সফরটি করতে পারবেন কিনা। এবং ডক্টর জুবাইদা রহমান কিন্তু সেই সফর সঙ্গী হওয়ার জন্যই বাংলাদেশে এসেছেন। তো এয়ার অ্যাম্বুলেন্সটি এসে কখন পৌঁছবেন এবং বেগম খালেদা জিয়ার শারীরিক সবশেষ অবস্থা কি, মেডিকেল টিম আসলে কি সিদ্ধান্ত দেন তার সফর সংক্রান্ত, তার উপরে নির্ভর করছেন বেগম খালেদা জিয়ার এই লন্ডন যাত্রা নিয়ে। তো মোটামুটি এভার কেয়ারের সামনে থেকেই ছিল সবশেষ তথ্য, যে কোনো সময় ডক্টর জুবাইদা রহমান এখানে আসতে পারেন এবং তারপরে মেডিকেল টিমের সঙ্গে একটি বৈঠক করতে পারেন। মারুফা, আপনাকে ধন্যবাদ। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। জাতীয় নির্বাচনের আগে ঘনভোট সহ 5 দফা দাবিতে আন্দোলনরত সমমনা 8 দলের সিলেটে বিভাগীয় সমাবেশ চলছে। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে চলছে এই আয়োজন। সমাবেশ হয়েছে বিভাগের 41 উপজেলার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত রয়েছে। সমাবেশে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এদিকে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সমাবেশে বক্তব্য রাখবেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।
শৃঙ্খলার সাথে প্রোগ্রামটা উপহার দেওয়ার জন্য আমরা সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা মানুষদের মধ্যে দেখতে পাচ্ছি, সাধারণ মানুষদের, বিশেষ করে ইসলামী দলের এই সম্মেলনে। এই ইসলামী বিভিন্ন সংগঠনগুলোর মাঝে একটি বিশাল উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। আশা করি আগামী নির্বাচনে এই উদ্দীপনার একটা প্রভাব পড়বে। 8 দলের বিভাগীয় সমাবেশের খবর জানতে এই মুহূর্তে আমরা এখন একটু যেতে চাই সিলেটে। সেখানে অপেক্ষায় রয়েছেন আমাদের সহকর্মী নাজাত আহমেদ পুরকায়স্থ, যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নাজাত, সমাবেশের স্থলে কি পরিস্থিতি দেখছেন? নেতা কর্মীরা তাদের বক্তব্যে কি বলছেন? জহুর, আজকে কিন্তু আট দল এবং সমমনা দলের যে সমাবেশ, এটি কিন্তু সিলেটের শেষ সমাবেশ। একটু পরেই কিন্তু এখানে জামাতের আমির কথা বলবেন। আমরা যেমনটি জানি, জুলাই সনদ বাস্তবায়ন, যেটি হচ্ছে জাতীয় সংসদের আগে যে গণভোট পিআর পদ্ধতিতে নির্বাচন, একই সাথে 5 দফা যে দাবি রয়েছে, সেই দাবিতে কিন্তু আজকে সিলেটের যে সমাবেশ, সেটি হচ্ছে বিভাগীয় সমাবেশ, সেটি আসলে চলছে। এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু এখানে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে, যেখানে নেতাকর্মীরা কিন্তু দলে দলে যোগদান করছেন। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন উপজেলা, সিলেটের মোট 41টি উপজেলার নেতাকর্মীরা কিন্তু দলে দলে খণ্ড খণ্ড মিছিলে এখানে উপস্থিত হচ্ছেন এবং একই সাথে তারা কিন্তু বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং দলীয় প্রতীক নিয়ে কিন্তু এখানে আসছেন এবং একে একে কিন্তু সবাই বক্তব্য দেন। আমরা যেমনটি জানি, 8 দলের যে নেতাকর্মীরা আছেন, যে উচ্চপদস্থ নেতাকর্মীরা, তারা কিন্তু এখানে একে একে বক্তব্য দিবেন। এখন কিন্তু এখানে একটু আগে এখানে ঢাকা মহানগরের আমির, উত্তরের আমির সেলিম উদ্দিন বক্তব্য দিয়েছেন এবং পর্যায়ক্রমে কিন্তু অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য নেবেন। আমরা যেমনটি জানি, এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু যে নিরাপত্তা কিন্তু জোরদার করেছে প্রশাসন, একই সাথে পুলিশ এবং বিভিন্ন পয়েন্টে পুলিশ এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কিন্তু ট্রাফিক পুলিশও রয়েছে। তারা যেমনটি বলছেন, সাদা পোশাকেও কিন্তু যে পুলিশ, সেটা কিন্তু মোতায়েন করা হচ্ছে। নেতাকর্মীরা কিন্তু বারবারই যেটি বলছেন, তারা যে 5 দফা দাবি করেছেন, তাদের দাবিগুলো কিন্তু সবসময় তারা কিন্তু সবসময় মাঠে ছিলেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই মাঠে থাকবেন, এমনটি কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন। আমরা যদি একটু বলে রাখি, তাদের 5 দফা দাবির মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন এবং জাতীয় সংসদে উভয় পক্ষে পিআর পদ্ধতি চালু, জাতীয় নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত এবং আগামীতে এবং যে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ সহ যে 14 দল, তাদের রাজনীতি নিশ্চিত করা সহ বিভিন্ন 5 দফা দাবি তারা কিন্তু এই সমাবেশ করছেন এবং জামাতের আমি কিছুক্ষণ পরে এখানে বক্তব্য দেব এবং নেতাকর্মীরা কিন্তু তার নির্বাচনে তাদের জামাতের আমিরের বক্তব্য শোনার জন্য দীর্ঘ আগ্রহে বসে আছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। নাজাত, আপনাকে ধন্যবাদ। আসন্ন নির্বাচন অন্তর্বর্তী সরকারের জন্য বড় পরীক্ষা। এর মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার রংপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তিনি জানান, নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে। নির্বাচনে পরাজিত ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারে। ভালো একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিয়ে বিদায় নিতে চায় বর্তমান সরকার বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রেসিডেন্ট কিন্তু সবসময় বলছেন যে এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে, যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা, তিনি কিন্তু সবসময় গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। সবাই আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়ে চলে যেতে পারবো। ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আইজিপি বাহারুল আলমের দ্রুত অপসারণ দাবি করেছে শহীদ পিন্টু স্মৃতি পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে অবিলম্বে তাকে গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা। বলেন, ন্যায় বিচারের স্বার্থেই আইজিপি বাহারুল আলমকে গ্রেফতার করা উচিত। কদিন আগে স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বিডিআর হত্যাকাণ্ডে অভিযুক্ত করা হয় পুলিশের আইজিপি বাহারুল আলমকে। এরপর থেকেই পিন্টু হত্যার বিচারের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন নেতাকর্মীরা। বিএনপির সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টু 90 দশকে ছিলেন ছাত্রদলের সফল সভাপতি, রাজপথের লড়াকু সৈনিক। সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে ভিন্ন মাত্রা যোগ করতে পিন্টুর উপস্থিতি তটস্থ থাকত পেটোয়া বাহিনী। 2013 সালের 5 নভেম্বর পিলখানা হত্যা মামলার রায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় পিন্টুকে। 2015 সালের 20 এপ্রিল রাতের আধারে অসুস্থ অবস্থায় তাকে পাঠানো হয় রাজশাহী কারাগারে। সেখানে অসুস্থ হলেও তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। পরে 3 মে কারাগারে মারা যান পিন্টু।
প্রায় 10 বছর পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে অনেকের সঙ্গে নাম আসে বর্তমান আইজিপি বাহারুল আলমের বিরুদ্ধে। প্রতিবেদনে বলা হয়, উদ্দেশ্যমূলকভাবে বিরোধীদের ফাঁসানো ও মিছিলকারীদের শনাক্ত না করেই বিরোধী দলীয় কর্মীদের উপর দায় চাপিয়েছেন বর্তমান আইজিপি। এরপর থেকেই একসময়ের তুমুল জনপ্রিয় নেতা পিন্টু হত্যার বিচারের দাবিতে সোচ্চার হয় সাধারণ মানুষ। শনিবার জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করে পিন্টু স্মৃতি পরিষদ। নাসিরউদ্দিন পিন্টু ভাইকে জেলখানার মধ্যে স্লো পয়জনিং এর মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার সাথে আইজিপি জড়িত, বাহারুল জড়িত। আমরা বাহারুলের শাস্তির দাবিতে আজকে এখানে একত্রিত হয়েছি। বর্তমান আইজিপি উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা প্রতিবেদন দিয়ে তাকে ফাঁসিয়ে এবং তার ফাঁসানোর কারণেই তাকে ওই মামলার আসামি করা হয়েছে। এর মধ্য দিয়ে নির্মমভাবে তাকে কারাভ্যন্তরে হত্যার শিকার হয়েছেন তিনি। আমরা আজকের যে স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে আইজিপি বাহারুলের যে অপরাধ বেরিয়ে এসেছে, আমরা তার অপসারণ চাই। যত দ্রুত সম্ভব আইজিপি বাহারকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে দেওয়া হবে কঠোর কর্মসূচি। তাকে অতিবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং তাকে আইনের আওতায় এনে তাকে ফাঁসি কার্যকর করতে হবে। আজকের ভিতরে তার জন্য অপসারণ হয় এবং তার সুষ্ঠু বিচারের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আমাদের দাবি এটা সুষ্ঠুভাবে একটা বিচার হোক, সঠিক বিচার চাই আমরা। আন্দোলনকারীরা বলছেন, ন্যায় বিচার নিশ্চিতের পাশাপাশি দেশ ও জাতির স্বার্থেই পুলিশ প্রধান পদ থেকে সরাতে হবে বাহারুল আলমকে। কারণ বিডিআর হত্যার স্বাধীন জাতীয় তদন্ত কমিশনে উঠে এসেছে আইজিপির নাম। মানুষ সব ঐক্যবদ্ধ আছি, রাজপথে দাবি আদায় করে আমরা গড়ে ফিরে যাব ইনশাল্লাহ, যতদিন পর্যন্ত বাহারুল আলমরা অপসারণ না করা হয়। আমরা আলটিমেটাম দেব, কালকে শহীদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের সহধর্মিনী নাসিমা আক্তার কল্পনা কালকে প্রেস ক্লাবে প্রোগ্রাম রাখছে সকাল 10টায়। উনি আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন, সেখান থেকে নতুন কর্মসূচি আমরা ঘোষণা করব। আন্দোলনকারীদের অভিযোগ, জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে পিলখানা মামলায় ফাঁসিয়ে হত্যা করা হয় নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে। রোববার আবারও আইজিপি বাহারুল আলমের অপসারণ ও বিচারের দাবিতে কর্মসূচি পালন করবে পিন্টু স্মৃতি পরিষদ। নিউজ 24, ঢাকা। গোপালগঞ্জের মকসুদপুরে এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও ঘটনার ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। পরে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে। এদিকে রংপুরের গঙ্গাচড়ায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাকে থানায় দিয়েছে এলাকাবাসী। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। গেল বৃহস্পতিবার গোপালগঞ্জের মকসুদপুরে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, গত 26 নভেম্বর আয়েশা সিদ্দিকা মহিলা হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান শিকদার ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। এ সময় আরেক শিক্ষক খাদিজা বেগম ভিডিও ধারণ করে। পরে বিষয়টি জানাজানি হলে ওই শিক্ষিকা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। আমি তুমি শিক্ষক দিবার পারলা না, আমার মুখ বুঝেই ধরছিল মা, মুখ বুঝেই ধরছে, আমি শিক্ষক দিবার পারিনি। আমি চাই ওর ফাঁসিতে জ্বলবে আর ম্যাডাম আমি দেখবো। কোনাল একটা রুম, ওই রুম ঝাড়ু দিয়ে আবার নিয়ে পুনরে যাইতে ধরে মুখ আটকাইয়ে ওই করছে। ওই সেমরি লেখছে, তুমি ওই ছেলে তুমি একটু আসো খালাসি বাড়ি। কয় কি না আমি আর যাবো না, আমি অসুস্থ। কয় তুমি যদি না আসো তোমার ওইগুলো ফেসবুকে ছাইড়ে দেবো। কালকে আমার বোনডে ওই সেমরি কি কইয়া আমার বোনডে মাইরে এলাইছে, দুইজনেরই ফাঁসি যায়। এতে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। দ্রুত দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা। ওই হুজুরের এবং ওই ম্যাডাম খাদিজা, ঠিক আছে, আর ফাঁসি চাই। এই ঘটনায় 5 ডিসেম্বর ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে অভিযুক্ত মাহমুদুল হাসান শিকদার ও খাদিজা বেগম সহ আরো 2-3 জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ভিকটিমের পুরো পরিবার মামলা করেছে, তদন্তাধীন আছে। এদিকে রংপুরের গঙ্গাচড়ায় ছাত্রী ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটকে রেখে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তার বিরুদ্ধে 19 জন ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। আমরা চাচ্ছি এই হুজুরের সুষ্ঠু বিচার হয়, মেয়েটার ভালো বিচার পাই। আমরা 20-25 দিন থেকে
মানে প্রতিনিয়ত এক একটা করে মেঘ মানে আর কি দর্শনের পথে নিয়ে যাচ্ছে, মানে দর্শন করতেছে। মাইসুক যদি কই বলে মানুষক কইলে যদি লোকের নাম্বার থাকে মুন্সির ঘরে নাম্বার আলা মাইসুক থাকে না, যদি লোক মোবাইল করে যদি এলো না আইসে তা মুই কাকু কয় না ওই 19 জন কাকে ওই বাড়ির সাইড দিয়ে আমি আসছি। 999-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যান। তবে এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নির্বাচিত সরকার না থাকায় দেশ সিদ্ধান্তহীনতায় ভুগছে এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে বনানীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। আমির খসরু বলেন, বেগম জিয়ার স্বাস্থ্যের উপর নির্ভর করছে তার বিদেশ যাত্রা। চিকিৎসকদের সিদ্ধান্তই এখানে চূড়ান্ত। তিনি বলেন, তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে। ডাক্তার জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কিনা তা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন খসরু। খুব শীঘ্রই জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুক, এটাই বিএনপি নেতাকর্মীদের কাম্য, এটাই বাংলাদেশের মানুষের কাম্য। সেই জায়গাটাই বিএনপি নেতাকর্মীরা পিছিয়ে থাকবে কেন? নির্বাচনের মাধ্যমে যারা বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, তাদের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য এবং তাদের ভোটাধিকারের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য। বড় খেলাপির তালিকায় কোনো নারী নেই, তাই নারী উদ্যোক্তাদের নির্দ্বিধায় ঋণ দেওয়া যেতে পারে, এমন বলেছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রাজধানীর গুলশানে একটি হোটেলে এক সেমিনারে কথা বলেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম জানান, নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামীকাল থেকে রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে 8 দিনব্যাপী এসএমই মেলা, যেখানে 60% স্টলই বরাদ্দ পেয়েছেন নারী উদ্যোক্তারা। হওয়ার কারণে যে নিজে করে বিক্রি করব তা না, নিজেরাও ব্যবহার করব, এটা কিন্তু একটা আসছে। নারী উদ্যোক্তা হওয়ার মানে শুধু নিজে কয়েকটা সংখ্যা বাড়ানো না, নারী উদ্যোক্তা হওয়ার অর্থ হলো নারী উদ্যোক্তাদেরকে ভিজিবল করে তোলা। বিদেশি পরামর্শক বা অর্থায়নে নয়, টেকসই জ্বালানি সক্ষমতা অর্জনে দেশি উদ্যোগে অবকাঠামো পরিকল্পনা নেওয়া দরকার, এমনটি মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডাক্তার ইফতেখারুজ্জামান। সকালে মিলিটারি মিউজিয়ামে বাংলাদেশ এনার্জি কনফারেন্সে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। বলেন, এনার্জি ও বিদ্যুৎ খাতে সংঘবদ্ধ অপরাধ সংঘটিত হয়েছে বিগত সরকারের আমল থেকেই। এখনও তাদের কাউকে কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হয়নি, তাই টেকসই জ্বালানি সক্ষমতা অর্জনে মহাপরিকল্পনা নিতে হবে সরকারকেই। আমাদের যদি এক্সপার্টিস না থাকে, আমি মনে করি না এক্সপার্টিস না, বাংলাদেশের প্রচুর এক্সপার্টিস আছে, যদি থাকেও, যদি প্রয়োজন থাকেও, আমরা কিন্তু ওই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, স্বার্থেদ্বন্দ্ব, আমরা জায়গাকে দিয়ে পলিসি করলে আমরা কখনোই কিন্তু রিনিউয়েবল এনার্জি বান্ধব পলিসি পাবো না। জাপানিজ গভর্নমেন্ট ইজ ওয়ান অফ দি বেস্ট বেনিফিশিয়ারিজ, হাইয়েস্ট বেনিফিশিয়ারিজ অফ ফসিল এনার্জি এক্সপোর্ট। এবারে ভ্যাসলিন প্রেজেন্টস শীতের সাত কাহুন। পঞ্চগড়ে প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। স্থানীয়রা বলছেন, ভোর ও রাতে ঠান্ডা অনুভূত হচ্ছে বেশি। শীত মৌসুমের শুরুতেই এই জেলা থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, আর পর্বতশৃঙ্গের সৌন্দর্য উপভোগে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। সরকার হায়দারের তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রকৃতিতে এখনো হেমন্তকাল, তবে সমতলের চায়ের পাতায় আর ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু জানাচ্ছে শীতের আগমনী বার্তা। স্পর্শে শিশির বিন্দু শরীরে ছড়িয়ে দেয় মৃদু শীতলতা। ভোরের বাতাস গায়ে মাখতে শিশুদের নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছেন মায়েরা, উপভোগ করছেন শীতের আমেজ। এমন চিত্র পুরো পঞ্চগড় জুড়ে। চাষিরা ধান নিয়ে ফিরছেন ঘরে। সকালের সূর্য উকি দিতে না দিতেই কেটে যাচ্ছে কুয়াশা, আর সূর্য উঠলেই উত্তরের দৃশ্যপটে ফুটে উঠছে কাঞ্চনজঙ্ঘা। আর এসব দৃশ্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা।
এখন হেমন্তের শেষে একটা শীতের যে মানে শীত উপভোগ করার মতো একটা সময় চলতেছে এখন আসলে পঞ্চগড়ে, যেটা খুব এনজয় করা যায়। বর্তমানে পরিবেশটি নাতিশীতোষ্ণ অবস্থা আছে, এই পরিবেশ থেকে খুবই আমি এনজয় করছি। রাস্তায় কাঞ্চনজঙ্ঘা আর চা বাগানের যে নিসর্গ আমরা দেখতে পেয়েছি ওটা খুবই উপভোগ্য ছিল। ভোররাতে কুয়াশা আর ঠান্ডা থাকলেও স্থানীয় অধিবাসীরা বলছেন এই আবহাওয়া বেশ আরামদায়ক। সকালে নরম রোদ, তারপর হালকা রাতে ঠান্ডা করে, সারাদিন তেমন কোনো ঠান্ডা করে না। এই সকালে যে নরম রোদটা ওটা কিন্তু আসলে অনেক উপভোগ্য। এখানে অক্টোবর নভেম্বরের যে শীতটা আছে এই শীতটা আসলে উপভোগযোগ্য। রোদ বর্তমান ভালো, পৌষ মাস পড়লে মানে ঠান্ডা একটু বাড়ে যাবে। এদিকে শীতকালকে সামনে রেখে উষ্ণ কাপড়ের দোকানে ভিড় বাড়তে শুরু করেছে। ব্যস্ততা বেড়েছে ল্যাপটপের কারিগরদেরও। ল্যাপটপ নিচ্ছে, আমরা একটু কাজ করতেছি, মোটামুটি হচ্ছে। নতুন তুলা নিয়ে আসছি। আগের মতো আমাদের দোকানে তেমন একটা ভিড় নেই, এখন অনেক বিদেশি কম্পিউটার বাইর হয়েছে, এই জন্য আমাদের বেচা কিনা কম। বিগত বছরের থেকে এখন একটু কম চলতেছে। ঋতু হিসেবে শীতকাল শুরু না হলেও রাতের শেষ ভাগে হিমেল অনুভূতি বেশ উপভোগ্য বলছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।